সদ্য দেওয়া একটি কবর। রাত জেগে সেই কবর পাহারা দিচ্ছে নিহতের ভাই ভাতিজা, ছেলেসহ গ্রামবাসী। কবরের চারপাশে জ্বালানো হয়েছে আলো। এমন দৃশ্যের দেখা মেলে নওগাঁর বদলগাছি উপজেলা এনায়েতপুর গ্রামে। সাম্প্রতিক বজ্রপাতে নিহত নাজির উদ্দিন নামে এক ব্যক্তির কবর ঘিরে সৃষ্টি হয়েছে এমন রহস্যের। তরতাজা একটি প্রাণ কেড়ে নিল বজ্রপাত। এতে এলাকা জুড়ে চলছে শোকের মাতম। তবে মৃত্যুর পরও শেষ রক্ষা নেই। দাফন শেষে কবরস্থানে রাতে চলছে লাশের পাহারা। বজ্রপাতে কোনো মানুষের মৃত্যু হলে সেই মরদেহ চড়া মূল্যে বিক্রি হয়। এমনই এক অদ্ভুত আতঙ্কের জেরে লাশের নিরাপত্তা নিশ্চিত করতে তার ছেলে ও নিহতের পরিবার কবরস্থান পাহারা দিচ্ছে। শুনছি যে নাকি লাশ উঠাইলে যাবে, এই জন্য আমরা এই ভাই ভাস্তা সবাই ৮-১০ জন আমরা এখানে সবাই পহরা দিয়ে আছি এবং ৪-৫টা আলো দিয়ে থুছি। সবসময় পহরা থাকবোই। কোনো রোগ যদি এখানে আসে তাহলে তার জীবনে যেতে দেবো না। পাহারা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাবার লাশ কেউ উঠায় নিয়ে যাবে, কিন্তু কেন উঠায় নিয়ে যাবে বা কি দরকারে সেটা আমি জানি না, কিন্তু সবাই বলতেছে আমার বাবার নাকি উঠায় নিয়ে যাবে। এই চক্রের সাথে যারা জড়িত তারা যেন আইনের আওতায় আসে। একদিকে আকস্মিক স্বজন হারানোর তীব্র শোক, অন্যদিকে রাতের আধারে লাশ চুরির আতঙ্ক এখন বিরাজ করছে এনায়েতপুর গ্রাম জুড়ে। অভিযোগ উঠেছে রাতের আধারে কোনো এক অসাধু চক্র কবর খুঁড়ে লাশ চুরি করে। সেজন্য লাঠি, হাসুয়া আর আলো হাতে রাত জেগে কবর পাহারা দিচ্ছেন নিহতের পরিবার। বিভিন্ন মানুষের মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে লাশ এখান থেকে উঠায় নিয়ে যাবে, মানে এগুলা নাকি চড়া দামে বিক্রি হয় আর কি, কবিরাজি কাজে নাকি কি কাজের জন্য সঠিক বলতে পারি না। আমরা ২৪ ঘন্টা এখানে পাহারা দিচ্ছি। হাজিপুর গ্রাম থেকে একটা মহিলা চলে এসে প্রায় ৬ বছর আগে একটা ছেলে লেগেছে হাজিপুর থেকে, লাশ উঠায় লেগেছে। আবার শুনছি সুনতারাম থাকে বলে আবার একটা উঠায় লেগেছে। এই জন্য আমরা এখানে পহরা দিচ্ছি। আমার শ্বশুর হয়, এই জন্য আমি এখানে আসার রাত আমরা পহরা দিচ্ছি। এমন দৃশ্য শুধু বদলগাছির এনায়েতপুর গ্রামের নয়, বজ্রপাতে নিহত জেলার সকল লাশের ক্ষেত্রেই দেখা মেলে। বিগত সময়ে কবর পাহারা না দেওয়ায় লাশ চুরির মতো অনেক ঘটনা থেকেই এমন সতর্কতা। সেজন্য এখন বজ্রপাতে মৃত্যু হলেই জেলা জুড়ে এমন দৃশ্যের দেখা মিলে সবখানে। গত ১ বছরে নওগাঁ জেলায় ১৪ জন বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের দাবি, এই নিকৃষ্ট চক্রান্তের পেছনে থাকা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।